পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছুই ছাড়ছে না। পুষ্পা 2 দ্য রুল মুক্তি পাওয়ার পর থেকেই একের পর একই ঝামেলা ঘিরে ধরেছে এই তারকাকে। সর্বশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, থেনমাল মালান্না নামের এক কংগ্রেস নেতা তেলেঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা 2 সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়, পুষ্পা 2 সিনেমার পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তার সামনে সুইমিং পুলে প্রস্রাব করেছেন আল্লু। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে, তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এমনিতেই অস্বস্তিতে আল্লু অর্জুন। সোমবার অভিনেতার হায়দ্রাবাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে তেলেঙ্গানা পুলিশের একটি দল। মঙ্গলবারই আল্লুকে হায়দ্রাবাদের চিক্করপল্লী থানায় হাজিরা দিতে যেতে হবে। গত 4 ডিসেম্বর রাতে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনার মৃত্যু হয় 35 বছরের এক নারী। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার 8 বছরের ছেলে সেই তেজকে। বর্তমানে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ। গত 13 ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লু সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু অর্জুন। তারপর 50,000 টাকার বন্ড তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ 4 সপ্তাহ।